হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। দেখো, সকাল সকাল তোমাদের দাদাভাই আমাকে চিকেন এনে দিয়েছে। অনেক দিন হয়ে গেল চিকেন খাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম একটু কষা কষা করে ঝাল ঝাল করে চিকেনটা করব। আর আমি যেহেতু শুকনো লঙ্কা দিই না, আমি কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা রান্না করব। তো দেখো, আমি একটু পরিষ্কার করে ভালো করে বারবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মাংসটা এখন মশলা দিয়ে মাখিয়ে রেখে দেবো। চিকেন মশলা, জিরার গুঁড়া, লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা এখন কিছুক্ষণ থাকবে। আর এই দেখো, এদিকে মশলার জন্য সব কিছু পেঁয়াজ, আদা, রসুন কেটে নিয়েছি আর আলুটাও কেটে নিয়েছি। চলো এখন রান্নাটা আমি বসিয়ে দিই। আমি না সব কিছু রেডি করে তারপরে রান্না করতে আসি। ওই রান্না করতে করতে পেঁয়াজ কাটা, রসুন কাটা, আলু কাটা এইসব আমার খুব একটা ভালো লাগে না। সেই জন্য আমি যখনই রান্না করি, আমি যখনই রান্না করি আমি সব কিছু আগে রেডি করে নিই, তারপরে রান্নাটা শুরু করি। আর ওইদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর মশলাটা এখন বেটে নেব। ভেবেছিলাম গোটা জিরা বাটবো না, জিরার গুঁড়া আছে ওটা দিয়ে মাংসটা করে নেব, কিন্তু জিরা বাটা দিয়ে খেতে না মাংসটা বেশি টেস্ট হয়, ওই জন্য আমি আরও জিরাটা বাটলাম। আর এখানে এখন পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কিছু এখন বেটে নেব। এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম তোমরা আমার ঘর দেখার জন্য এক্সাইটেড হয়ে আছো, আমি জানি, আর আমিও এক্সাইটেড। তো আজকের ভিডিওতে, মানে আগের একটা ভিডিও করা আছে আর কি, আমার মিষ্টি ঘরটা তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবা। আর একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি তো ভাড়া বাড়িতে থাকি, তাই নিজের ঘরটা মনের মতো করে সাজাতে পারি না, কারণ কখন কোন বাড়িতে যেতে হয় তার নাই ঠিক। তাহলে ভাড়া বাড়ি সাজিয়ে কি করব বলো? তো সেখানে একজন কমেন্ট করেছিল, তাহলে যারা ভাড়া বাড়িতে থাকে তারা কি ঘর সাজায় না? হ্যাঁ, সাজাতেই পারে, তবে সব মানুষ তো আর এক না। আমরা যেমন এর আগের বাড়িতে ভাড়া থাকতাম, সেই বাড়িতে আমাদের কোনো প্রবলেম ছিল না, কোনো পারমিশন নিতে হতো না কোনো জিনিসের জন্য, মানে নিজের বাড়ির মতো ছিলাম। কিন্তু এখানে আসার পর তো একটু জিনিসটা পাল্টেছে আর কি। দেখবে ভাড়া বাড়িতে গেলে কাঁটা পুঁততে দেয় না, আর কাঁটা না থাকলে কোনো ছবি বলো বা কোনো কিছু সাজিয়ে রাখা যায় না। এমনকি আমি আমার ঘরে একটা ঘড়িও টাঙাইনি। হ্যাঁ, অনেক কাঁটা রয়েছে, তবে কাঁটাগুলোর অ্যাঙ্গেলগুলো আলাদাভাবে আছে, সেই জন্য আমি কোনো কিছু টাঙাতে পারি না। এমনকি আমি আমার সিলভার প্লে বাটনটাও আলমারির মধ্যে ভরে রেখেছি, ঘরে সাজাইনি। যখন নিজের বাড়িতে যাব তখন সিলভার প্লে বাটনটা আবার সাজাবো। আমার ঘরে সিলভার প্লে বাটনটা সাজানোই ছিল, কিন্তু নিজের স্মৃতি হিসাবে আমি যখন বাড়ি থেকে বেরাই তখন আমার ওই সিলভার প্লে বাটনটা নিয়েই বেরিয়েছি। জানি না আবার কবে বাড়ি ফিরতে পারবো, কিন্তু আমার স্মৃতিটা তো আমার কাছেই থাকবে। মন খারাপ হলে ওটা বের করে দেখব, কারণ ওটা আমার অনেক কষ্টের আর পরিশ্রমের ফল। এত সহজে কিভাবে হাতছাড়া করি বলো? আর বাড়ি থেকে বেরানোর সময় আমি আমার গীতাটা নিয়ে বেরিয়েছিলাম। একটাই ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়েছিলাম, আমাদের দুটো ট্রলি ব্যাগ আছে, একটা বাড়িতেই রয়েছে, দুটো নিয়ে বেরাইনি। আমাদের যেহেতু বিয়ের সময় দুই বাড়ি থেকেই দেওয়া হয়েছিল ট্রলি ব্যাগ, তো একটা ট্রলি ব্যাগের মধ্যে আমি কত জিনিস যে নিয়েছিলাম তার নাই ঠিক। চেন আটকাচ্ছিল না, তবুও চেপে চেপে আমি সব কিছু ভরে। আর একটা রিং লাইট ছিল হাতে। যেদিন আমরা বাড়ি থেকে বেরাই সেদিন শুক্রবার ছিল, আর আমি সন্তোষী ঠাকুরের উপাস করেছিলাম। সারা দিন আমরা কিচ্ছু খাইনি, তোমাদের দাদাভাইও কিছু খাইনি, আমিও কিছু খাইনি। আমি তো শুক্রবারে কিছু খাই না, তোমরা জানো, মানে বাইরের কোনো খাবার। তো সকাল থেকেই পুজো টুজো করেছিলাম, উপাস করেই ছিলাম। সারাদিন না খেয়ে থেকে সেই রাতের বেলা গিয়ে আমি আর তোমাদের দাদাভাই একটা মেরি বিস্কুটের প্যাকেট কিনে ওই মেরি বিস্কুটটাই খেয়েছিলাম, আর কিছু খাইনি। এতদিন হয়ে গেল, কিন্তু দিনটার কথা আমরা এখনও পর্যন্ত কিচ্ছু ভুলিনি। ওই দিন আমাদের সাথে কি হয়েছে না হয়েছে আমার সব কিছু মনে আছে, সব কিছু। জানি না কেন মন থেকে যাই না ওই স্মৃতিগুলো। আমাদের সাথে যে অন্যায়গুলো হয়েছিল সেগুলো কিছু মানুষের নাটক বলে মনে হয়েছে। আমি কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু আমি আমার ভগবানকে বলেছি যে যারা আমার সাথে হওয়া অন্যায়গুলো নাটক বলে মনে করছে তাদের জীবনেও এরকম দিন একটা দিও, তারা যেন বুঝতে পারে। কারণ নিজের সাথে যতক্ষণ না কোনো খারাপ কিছু ঘটছে, পরের কষ্টগুলো নাটক বলেই মনে হয়। এখনকার দিনে দাঁড়িয়ে কিছু মানুষকে বিশ্বাস করা মূর্খের থেকে কম কিছু না, কারণ এখনকার দুনিয়াতে কেউ বিশ্বাসের যোগ্য না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কাউকে বিশ্বাসই করি না। জানি না কেন মন থেকে এই জিনিসটা উঠে গিয়েছে, কাউকে আর মানে বিশ্বাস করতেই পারি না। মানুষের সাথে কথা বলতে হয় তাই বলেছি। আমি এই জিনিসটা দেখেছি, ছোট থেকেই দেখছি। বিয়ের পর একটা বাড়িতে যা কিছু হয় না কেন সব নাকি বাড়ির বউয়ের দোষ হয়। এটা মানা যায় বলো তো? একটা পরের ঘরের মেয়ে এসে কেন তোমাদের সংসারে শুধু শুধু উল্টাপাল্টা কিছু করতে যাবে? তাকে সেরকম তোমরা শিক্ষা দিয়েছো,
বা তার সাথে সেরকম ব্যবহার করেছো, তাই তুমি সেই ব্যবহারটা ফিরে পাচ্ছ। যার সাথে ভালো ব্যবহার করছো তার থেকে তো ঠিকই ভালো ব্যবহার রিটার্ন পাচ্ছ, কিন্তু যার সাথে ভালো ব্যবহার করছো না তার থেকে কিভাবে আশা করো যে তোমার সাথে সেও ভালো ব্যবহার করবে। আজ 1.5 বছরের বেশি হলো, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এইটুকু ভেবে নিয়েছি, যাদেরকে আমি আমার খারাপ সময়ে পাইনি বা আমার খারাপ সময়ে যারা আমাদের সাথে দুর্ব্যবহার করেছে বা আমাদের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করেছে, তাদের সাথে আমি আর মন থেকে কোনোদিনও মিশবো না। যতটুকুটা দরকার ততটুকুটাই কথা বলবো, তার থেকে বেশি না। একবার মানুষের ভুল শুধরানো যায়, কিন্তু বারবার তো আর ভুল শুধরানো যায় না। যে কয়লা সে কয়লাই থাকবে, তাকে যতই ঘষো না কেন কোনোদিন হীরা হবে না, এটা মাথায় রাখবে। এই যে এই সমস্যাতে যেমন তোমাদের দাদাভাইয়ের এক বন্ধু ফেলেছে, সে আর তো কোনো খোঁজ নেয় না, উল্টে তারই কত কথা। তো তোমাদের দাদাভাই তো খুব ভালো শিক্ষা পেয়ে গেছে আশা করি তার বন্ধুর কাছ থেকে। আমি তো মন থেকে কোনোদিনই চাই না তোমাদের দাদাভাই তার বন্ধুটার সাথে মিশুক, কারণ ওই ফালতু মানুষের সাথে মিশলে জীবন আবার নরক হয়ে যাবে। আমার বরের সাথে একটা টু শব্দ করতে আসলে আমার আসল রূপটা ওই দেখে নিবে। এখনো পর্যন্ত আমি আমার রূপটা কাউকে দেখাইনি, কারণ এই কথাটা সবসময় মাথায় রাখবে, যতদিন জীবনে বেঁচে থাকবে ততদিন। খারাপ সময়ে কারো খারাপ ব্যবহার বা কারো খারাপ কথা বা কোনো খারাপ পরিস্থিতিতে মুখ খুলবে না। তোমার পরিস্থিতিটা একটু ভালো হোক, সব কিছু ঠিকঠাক করবে, তখন তুমি মুখ খুলবে, কারণ খারাপ সময়ে সবাই তোমাকে এসে উল্টাপাল্টা কথা বলে যাবে, কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমার কোনো কথাও শুনবে না, এমনকি তোমাকে কেউ সাহায্যও করবে না। তাই আমি আমার মুখটা এখন খুব কষ্ট করে বন্ধ করে রেখেছি, কাউকে কিচ্ছু বলি না, কিচ্ছু না। আমাদের এখন যে খারাপ সময়, এখন কিছু বলতে গেলেই মানুষ আমাদেরকে ঘেউ করে কামড়ে ধরবে, কিন্তু আমাদের যখন সময় আসবে তখন যাকে যতটুকু বলার বা যাকে যতটুকু শোনানোর ঠিক শোনাবো। দেখো এইদিকে আমার মাংসটা হয়ে গেল, মানে কষাতে বসিয়ে দিলাম এখন, আর জল ভরে দেখো আমি আমার ফ্রিজে রাখতে চলে এসেছি। গরমের দিনে এটাই আমার ফ্রিজ, এই জলের ড্রাম বা জলের বালতি, কারণ এখানে জল রাখলে খুব ঠান্ডা থাকে। আমাদের তো আর ফ্রিজ নেই যে ফ্রিজে রাখবো, তাই জল ভরে ভরে বোতলগুলো এখানে রাখি। চলো এবার আমার মিষ্টি ঘরটাকে তোমাদের সাথে শেয়ার করি। এই ঘরটা হচ্ছে যে আমাদের বিয়ের ঠিক 2 থেকে 3 মাস পরে। দেখো একটা মেশিন দেখলাম, ওই মেশিনটা না আমার মা আমাকে কিনে দিয়েছিল কিছু সেলাই করার জন্য, কিন্তু আমি ওই মেশিনটা বিক্রি করে দিয়েছি, আর বিক্রি করে একটা রিং লাইট কিনেছিলাম। তখন ভিডিও শুরু করেছিলাম তো নতুন নতুন, সেই জন্য। এরপরে আমি আমার ঘরটা আরও সুন্দর করে সাজিয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করিনি। ভিডিও করলে ওই ভিডিওগুলো আমার কাছে এখন মানে এই মুহূর্তে নেই। দেখো আমাদের ঘরে কিন্তু সিলিং ফ্যান নেই, এই ওয়াল টেবিল ফ্যানটাই আছে, আর এই আলমারিটা আমার বাবা আমার বিয়েতে দিয়েছিল। আর আমাদের ঘরটা যেহেতু নিচু অনেকটা, সেই জন্য আর সিলিং ফ্যান লাগানো হয়নি, কারণ মাথাতে লেগে যেত। আসলে ঘরটা কিসের তোমাদের মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে না দেখে ছাদের, কিন্তু ঘরটা ছাদের না, উপরে প্লাই দেওয়া আছে, প্লাইয়ের উপর দিয়ে একবারে ওয়ালপট্টি করে নিয়েছিল তোমাদের দাদাভাই, সেই জন্য ঘরটা একেবারে ছাদের মতো লাগে। তার উপরে কিন্তু ওই নীল টিনগুলো হয় না, সেগুলো দেওয়া আছে। দেখো আমার ঘরটা কি সুন্দর না? এত সুন্দর ঘরকে আমি কিভাবে ভুলতে পারি বলো? আমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর আমার বুকটা ফেটে যাচ্ছে জানো তো ঘরটার জন্য। যাই হোক, মন খারাপ করে কিছু হবে না, দেখা যাক কবে আবার বাড়ি ফিরে যেতে পারি। বাড়িতে গিয়ে আগে একটা শান্তির নিঃশ্বাস নিব, তারপর বাড়িতে গিয়ে মানে আমার ঘরটাতে গিয়ে আমি একটা শান্তির নিঃশ্বাস নিব, দেখবো আমার ঘরটা কেমন রয়েছে। এরপরে আরও কিন্তু অনেক কিছু অ্যাড করা হয়েছিল ঘরটাতে, তবে ওই ভিডিওগুলো এই মুহূর্তে আমার কাছে নাই, তবে আমার আরও একটা ফোন আছে, সেই ফোনটাতে আছে। তো সেই ফোনটা যখন আমি হাতে পেয়ে যাব তখন তোমাদের ওই ভিডিওগুলো দেখাবো। বাড়ি যাওয়ার পরই আশা করি পাবো ওই ফোনটা হাতে, এখন আর পাবো না। আর তখন তো তোমরা আমার ঘরটা এমনিই দেখতে পাবে, তখন আর পুরাতন ভিডিও দেখিয়ে লাভ নাই। আগে বাড়িতে যাব, প্রথমে তোমাদের ঘরটা দেখাবো যে পরিস্থিতিটা কেমন আছে, তারপর আমি আমার ঘরটাকে আবার আগের মতো সুন্দর করে সাজাবো, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করব। সকালে তো আমি স্নান ধান করে পূজা করেছিলামই, কিন্তু রান্না করে ওই নোংরার বালতিটা যেহেতু ধুলাম, সেই জন্য আমি আবার গা ধুতে ঢুকে গেলাম বাথরুমে। আর দেখো আজকে চালটা একটু অন্যরকম, তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ আজকে চাল বাড়ন্ত আমি খেয়ালই করিনি। তাই চালে মানে বালতি ঢোপটাতে যা যা ছিল আমি সব চাল মিক্সড করে রান্না করে নিয়েছি। একটা ফ্রাইড রাইসের চাল ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর দেখো আমাদের চিকেন কষা আর একটা পরোটা ছিল, যেটা তোমাদের দাদাভাই খেলো, ও রাত্রে খাইনি রেখে দিয়েছিল তাই। তারপর বিকেলবেলা দুজন মিলে একটু কুলফি খাচ্ছিলাম, খুব গরম তো সেই জন্য। আর আটা ছিল না বাড়িতে, সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম আটা আনার জন্য, মানে শুধু আটার প্যাকেটটাই আনার জন্য। তো আটার প্যাকেটটা এনে ঢেলে দিচ্ছি এখন। আসলে চাল আটা সব কিছুই একসাথে বাড়ন্ত হয়ে গেছিলো, সেই জন্য আর কি ভেবেছিলাম চাল থাকলে আমি ভাতটাই করে নিতাম, আটা আর আনতাম না, কিন্তু
চাল যেহেতু নাই তাই জন্য আটা আনলাম, আর চালটা কালকে গিয়ে নিয়ে আনবো সকালবেলা গিয়ে। তো দেখো আটাটা এখানে ঢেলে দিলাম, এখন ঢোপটা এখন লাগিয়ে রেখে দিচ্ছি, একটু পরেই রুটি করব। আমি না একটু দেরি করেই রুটি করি, এখন প্রায় 11টা সাড়ে 11টার মতো বাজছিল। আটাটা মাখতে নিব, তো আমি গরম জল করে রুটি যেহেতু করি সেই জন্য গরম জল করতে বসিয়েছিলাম। জলটা একটুও গরম হয়নি, তার মধ্যে গ্যাস হয়ে গেল শেষ। আর আটাটা আমি উঠিয়ে এখন রেখে দিলাম, বাটিটাতে জল দিয়ে রেখেছি। এত রাতে আমি এখন কোথায় দোকান খোলা পাবো বলো তো? তারপর তোমাদের দাদাভাইকে বললাম, ওই আসার পথে একটা দোকান খোলা ছিল, সেখান থেকে রুটিগুলো আনলো। আর মাংসটা গরম করা হয়নি, আমি ভেবেছিলাম রুটি করে মাংসটা গরম করে নেব, তো সেটা আর গরম করা হলো না। তো একটা থালাতে বেড়ে নিয়েছি মাংসটা, আর এই যে রুটিগুলো তোমাদের দাদাভাই আনলো। কিন্তু রুটিগুলোর জানো তো অনেক দামটা আর বললাম না, থাক। কিন্তু রুটিগুলো খেতে একবারেই ভালো না। আর একটু স্যালাড কেটেছিলাম, টমেটো আর পেঁয়াজ। এই গ্যাস শেষ হয়ে গেলে এই অসুবিধাগুলোই হয় জানো তো। তবে আমার না এতদিন হয়ে গেল রাতের বেলা কোনো দিনই গ্যাস শেষ হয়নি, ওই যা হয়েছে দুপুরবেলা রান্না করতে করতে। তবে আজকে রাতের বেলা শেষ হয়ে গেল, খুব খারাপ লাগছে।